দুই বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে, প্রেমিক প্রেমিকা। ছেলেও খায় না, মেয়েও খায় না, কথা কয় না। ছেলে তখন বলতেছে তুমি খাও। তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম, তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না? ছেলে কয় কলিজায় লাগছে রে, কলিজায় লাগছে। এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায়। অবশ্যই একটা হজের সব পাইছে। হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? না, আল্লাহর ভয় থাকা দরকার আছে না? না, আযান দেওয়ার পরে দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবে। জমিনে কাজ করতেছেন, ওই জায়গায় কাদা শরীর নিয়ে কোনো মতে ওযু বানায়া ওই জায়গায় সালাত আদায় করবেন। সালাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, কেন নামাজের ওয়াজ করা লাগবে? আল্লাহর দুনিয়াতে বসবাস করেন, আল্লাহর হুকুম মানবেন না? আমরা আল্লাহর গোলাম। এই গোলামের সবচেয়ে সুন্দর নিদর্শন হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া। আমি আল্লাহর গোলাম, আমি মাথা নত করে আল্লাহকে সিজদা দেব। এর মধ্যে আমি তৃপ্তি, আনন্দ, ভালো লাগা, মজা, স্বাদ খুঁজবো। সিজদার মধ্যে তৃপ্তি আছে। লম্বা সময় সিজদা দেন, এখন ভালো লাগবে। কথা কম ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এইবার ওয়ানহার, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? আমরা 7 জন ভাগে কুরবানি দেই, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাভী জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। গরু শরীরের সব হাড়গুলো দেখা যায়। দুর্বল গাভী কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। বলে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে সেট করা আছে, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আল্লাহ কি বলেন? তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। কথা বলে ঠিক না? যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ এত করার সুযোগ নাই। কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা কন। 1 নাম্বার নিয়ত যে আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য। কার জন্য? এদিকে খেয়াল করেন। ইব্রাহিম ইসমাইলের ঘটনা, ইতিহাস আপনারা শোনেন। মা হাজরা তার ছেলেকে কুরবানি দিতে রাজি আল্লাহর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে কুরবানি করতে রাজি কার জন্য? আবার ইসমাইলের কুরবানি হতে রাজি কার জন্য? 3 জনের নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল? জোরে বলেন ভেজাল ছিল? এটা ছিল আল্লাহর সুস্পষ্ট পরীক্ষা। পরীক্ষায় তারা কি করছে? পাস করছে। সুবহানাল্লাহ কোন? এই যে খেয়াল করেন, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না। অনেকে বলে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অর্থাৎ সুদের টাকা হোক আর ঘুষের টাকা হোক, যেভাবে হোক কুরবানি দেওয়া যায়। এরকম নিয়ত থাকলে কুরবানি হবে? জোরে বলেন হবে? জামাই বাড়িতে গোস্ত পারো না, সে কুরবানি দেয়। গ্রামের মানুষ কুরবানি না দিলে কৃপণ বলবে, এই ভয়ে কুরবানি দেয়, তাহলে হবে না। কুরবানি দিতেছেন আল্লাহর জন্য। ভাই জবাই করার পরে তো ছেলে মেয়ে খাবে, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে খাবেন, গ্রামবাসী অভাব দুঃখী দিয়েই তো খাবেন। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানি মানে কি? ত্যাগ করা। খাওয়ার মধ্যে শান্তি নাই, ভোগের মধ্যে শান্তি নাই, ত্যাগের মধ্যেই শান্তি। কথা বলে ঠিক না? আপনি ফ্রিজ ভরাচ্ছেন খালি, আর প্রতিবেশীর বাড়ির পাশেই না খেয়ে আছে 8-10টা বাচ্চা এক টুকরা গোস্ত পৌঁছায়নি, আপনি ফ্রিজ ভরাচ্ছেন। হ্যাঁ, আবার হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? কথা কয় না? কুরবানির আগে বাড়ি ফ্রিজ ছিল একটা, আর একটা ডিপ কিনে নিয়ে আসছে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এ বাজান, এ বাজান, মানুষকে দেন, দেওয়ার মধ্যে শান্তি। আল্লাহ ধনী বানাইছে, কালকে আবার কিনতে পারবেন, 10 দিন পরে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কথা কন। মানুষকে দেন, দেওয়ার মধ্যে সুখ খোঁজেন, শান্তি খোঁজেন, ভালো লাগে। কথা কন ঠিক কিনা? তাহলে এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। কথা বলে ঠিক কিনা? বেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে
কর নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে। এই জন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কুরবানি দেবেন, দেবেন তো ইনশাল্লাহ। 3 নাম্বার, ফসলিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ নাই, ফজরের খবর নাই, ঈদের নামাজের খবর নাই, 5 লাখ টাকার গরু কিনা রাস্তার মোড়ে বাঁধে রাখছে। কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কয় কত? কয় 5 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন না, জিতছেন। তালুকদার কানে ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায়, এক রানই তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু নিয়ে আসে এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমাণে গোস্ত হবে। বলেন তো এদের কুরবানি কবুল হবে? এই তো আপনারা মুক্তি হয়ে গেছেন। কথা বলেন, কুরবানি দিতে হবে কার জন্য? কোথায় কি পরিমাণে গোস্ত হবে এই হিসাব নিকাশ করলে হবে না। অনেকে আবার ডিজিটাল মিটারে মাপে মাপে কেজি প্রতি কত বললো ওটা আবার ভাগ দেয়, দিয়ে বলে যা 525 টাকা কেজি, ঠকিনি, জিতছি। এত কষাই হওয়া উচিত। কথা কয় না ভাই, কি হওয়া উচিত? আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, তামাশা করার জন্য। কয় টাকা কেজি পড়লো, পড়তা হলো না ব্যাপারটা হলো, লাভবান হয়েছেন না ঠকে গেছেন, এই হিসাব নিকাশ করে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি ফাজলামি করেন মিয়া। কথা কয় না কেন? আমি তো কুরবানি করতেছি আল্লাহর জন্য, কিসের লাভ ক্ষতি? আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমি দিচ্ছি। আপনি যদি 10,000 20,000 টাকার একটা ছাগলও দেন, ভেড়াও দেন, নিয়ত যদি সহি হয়, আল্লাহ বলেন ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মালিকের কাছে কবুল হবে। আল্লাহ বলে বান্দা তোমার অন্তরে যেটা আছে ওইটা আমি আল্লাহ কবুল করি, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা গ্রহণ করবো। কথা বলে ঠিক কিনা? তাহলে কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ?